শিক্ষকের হাতে পদ্ম, কথাটা একটু অদ্ভুত তাই না? চলুন পুরো বিষয়টা জেনে নেওয়া যাক। পেশায় তিনি শিক্ষক, কিন্তু ছোটবেলা থেকেই ভালোবাসতেন গাছপালাকে। ছোট থেকে অল্প অল্প করে গাছের পরিচর্যা করলেও বড় হয়ে তিনি বেছে নিয়েছেন শিক্ষকতা। আর এখন এই শিক্ষকতার মাঝে যেটুকু সময় পান, সেইটুকু সময়ই দেন গাছের প্রতি। তিনি মানিক দেবনাথ। মানিকবাবু উত্তর চব্বিশ পরগনা জেলার হালি শহরের বাসিন্দা। বর্তমানে তিনি নিজের বাড়িতেই গড়ে তুলেছেন পদ্মের বাগান, যে বাগানে রয়েছে প্রায় 180 রকমের পদ্ম গাছ। তিনি নিয়ম করে দুবেলা গাছগুলিতে জল দেন। প্রখর দাবদাহে সকলে যেমন প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠছে, ঠিক তেমনই গাছগুলো নেতিয়ে যাচ্ছে। তাই তিনি নিজের পাশাপাশি গাছগুলোরও নিয়মিত পরিচর্যা করে থাকেন। কিভাবে এই পদ্মের বাগান গড়ে তোলা আর কিভাবে বা তিনি পরিচর্যা করেন এই গাছগুলোর, তা শুনে নেব মানিকবাবুর কাছ থেকে। মানিক দেবনাথ। আমি পেশায় শিক্ষকতা করি। এটা অ্যাকচুয়ালি শখে করা বাগান। মানে প্রথমে একটা দুটো দেশি ভ্যারাইটি দিয়ে শুরু করেছিলাম, করতে করতে আজকে এই জায়গায় চলে এসছে। প্রায় 150-র ওপর ভ্যারাইটি রয়েছে। আগে আরও বেশি ছিল, এখন কিছুটা কমিয়ে দিয়েছি। আসলে পরিচর্যা ব্যাপার, তারপর জায়গার সমস্যার জন্য কিছুটা কমিয়ে 150 রকম প্রায় প্রজাতি রয়েছে। শখ বলতে গাছের নেশাটা আমার বরাবরেরই। তা পদ্ম ছিল প্রথমে দেশি পদ্ম, মানে এই সমস্ত বাইরের হাইব্রিডগুলো তো 2019 সালের পর থেকে আমাদের এখানে আসতে শুরু করেছে, এবং বেঙ্গলেও প্রচুর হাইব্রিড তৈরি হয়েছে, সেটা 19-এর পর থেকে। তার আগে ওই দেশি ভ্যারাইটি ছিল এবং মাটির গাছ ছিল। তা একটা বিষয় মাথায় এলো, একজন আমাকে করেছিল যে ইউনিক কিছু একটা করবার, যেটা সচরাচর দেখতে পাওয়া যায় না, বা এটার মাধ্যমে সবাইকে দেখানো যাবে, বা একটা স্পেশালিটি কিছু। তা সেই থেকেই আমাকে আমাদেরই গাছের একজন বন্ধু, তিনি আমাকে বললেন যে আপনি পদ্ম করুন, আপনার হাতে গাছ মোটামুটি ভালোই হয়। তা সেই সূত্র থেকে পদ্ম শুরু। তারপর থেকে একটা একটা করতে 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 আজকে এই জায়গায় চলে এসেছে। ব্যাপার হচ্ছে বিক্রির জন্য আলাদা করে স্পেশাল কিছু করা হয় না। যেটা করা হয়, বিক্রি হয় না যে তা নয়, এখান থেকে যে চারাটা এক্সেস হয় সেটা কিছুটা, যেটুকুনি এক্সেস হয় ওইটুকুনি সেল করা হয়। এবং সেল করার কতগুলো উদ্দেশ্য রয়েছে, মানে ব্যবসা করাটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্যটা হচ্ছে যে প্রথমত হচ্ছে যে করতে প্রচুর খরচ, ঠিক আছে, সেই খরচটা কিছুটা মেকআপ হয়। দ্বিতীয়ত হচ্ছে যে ধরুন কাউকে যদি বিনা পয়সায় গাছ দেওয়া হয়, তাহলে সেটার মূল্য থাকে না, যার জন্য কিছুটা পয়সা নেওয়া হয়, ঠিক আছে। আর ফেলে দিয়ে তো লাভ নেই, যার জন্য আর পরিচর্যারও প্রচুর খরচ, লেবার লাগাতে হয় মাঝে মাঝেই, তারপর খাবার দাবারের খরচ রয়েছে, সেই সব তোলার জন্য সামথিং কিছু পরিচর্যা করতে ধরুন সারটা লাগে। মানে পদ্ম তো অ্যাকচুয়ালি হচ্ছে পুকুরের গাছ, ও বড় জায়গায় গাছ, সেখানে ওকে এইটুকু জায়গার মধ্যে বেঁধে দেওয়া হয়েছে। সেই পুকুরের সার্কামস্টেন্সটা এখানে তৈরি করতে হয়। সে সমস্ত যত খাবার দাবার যেগুলো প্রয়োজন হয়, যেমন সমুদ্র শৈবাল থেকে শুরু করে হিউমিক অ্যাসিড, বোনডাস্ট, কম্পোস্ট, এগুলো সমস্ত ব্যবহার করা হয়। তারপর নাইট্রোজেন বেশ কিছু, নাইট্রোজেন, ফসফরাস, পটাশ বেশ কিছু রাসায়নিক সারও প্রয়োগ করতে হয়, তবে ফুলটা একটু ঠিকঠাক পাওয়া যায়। মাছগুলো বলতে আমার একটা ওয়াটার লিলি ট্যাঙ্ক রয়েছে, এখানে মাছের চাষই হয়। আর এখানে যেহেতু জলটা জমা থাকে, মশার লার্ভা টার্ভা না হয়, এই জন্য প্রত্যেকটা ইসেতেই মাছ দেওয়া রয়েছে। তবে এখানে যে তাপমাত্রা ওঠে, সে তাপমাত্রায় কোনো লার্ভাই বাঁচে না, মাছই মরে যায় কখনো কখনো। তাও আমি এটা দিয়ে রেখেছি যাতে কোনো রকম লার্ভা না হয়। দুবেলা করে জল দেওয়া, সকালে জল দিয়ে চলে গেলে বিকেলে এসে দেখবো যে হয়তো 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি পড়ে আছে, ওকে আবার জল দিয়ে তারপরে, এটাই হচ্ছে ট্রিক্স। তারপরেও আপনার ফুলের কুড়ি নষ্ট হবে, ফুলের কুড়ি পাপড়ি ঝলসে যাচ্ছে, এগুলো তো হবেই, এগুলো প্রকৃতির খেলা। হালি শহর থেকে পিয়ালি বোসের রিপোর্ট, নিউজ আজকাল 24। New Suman Enterprise Finance available Oppo, Vivo, Samsung, Realme, Tecno. Address Anandanagar Bazar, Kolani, Nodia. Contact 8820955825 or 7003138554. Hotel Blue Heaven, room and restaurant, Anandanagar, Kolani, Nodia. AC and non-AC deluxe luxurious room available. AC restaurant, Indian Chinese food available. For any information call 6291 830 739.